এটা দেবারঘর থেকে দেখা। দেবারঘর যখনই আসে তখনই দেখি সন্ধ্যেবেলায় সে হানি লেমন জিঞ্জার টি খায়। তো একবার আমাদের এরম হয়েছে ট্রেকটায়, এখানে কেউ কারুর কি বলবো ওই এঁটো কাটা ছোঁয়া ছাই কারুর কোনো বাতিক নেই, মানে আপনি মুখ থেকে ফেলে দিলেও বোধ হয় সে উড়ে যাবে, এরকম একটা ব্যাপার। এত দামি দামি জিনিস, দামি জিনিসের থেকে বড় কথা কারোর ওই জিনিসটা নেই, মাথায় ওই জিনিসটা খেলে না, সব কিছু শেয়ারেবল। হ্যাঁ, আপনি সেই লিপস্টিক বলুন, কাজল বলুন, সানস্ক্রিন বলুন। আমি তো এই ট্রেকে কতগুলো সানস্ক্রিন ট্রাই করেছি, কোনো আইডিয়া নেই। তো দেবার্ঘ খাচ্ছি, দেবার্ঘ দিত কী খাস তুই রোজ? দেবার্ঘ দিয়েছে, খেয়েছি, এত বিউটিফুল খেতে। তারপরের দিন থেকে যেখানেই আমি আগে গিয়ে পৌঁছোই সেখানেই হানি লেমন জিঞ্জার টি। এমনকি মনোজও জেনে গেছে আমি গেছি মানে, লিজা দি দে দে হানি লেমন জিঞ্জার টি, এরম ব্যাপার হয়ে গেছে। তো আমাদের আপার দোকানে আজকে আমাদের ব্রেকফাস্ট টাইম চলে এসছে। খুব ভালো ওয়েদার, মোটামুটি রৌদ্র তো নেই, এরকম পরিষ্কার আকাশ, অলমোস্ট ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে, সকালে মেঘলা ছিল। তো আমাদের এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে আপার সিনেমা যাব, ওখানে হয়তো লাঞ্চ করব, আর পুরো নামবো আজকে এখান থেকে যাব চমরং যাব। তো আজকের জার্নি হয়তো অনেক লং হবে, হার্ড হবে, স্টিফ হবে, সব কিছু হতে পারে। পুরো এক্সপিরিয়েন্সে দেখাবো রাস্তাটা কেমন। কারণ যখন উঠছিলাম আমরা, মানে চমরং থেকে যখন আমরা এখানে আসছিলাম, তখন আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, সাথে বৃষ্টি ছিল। আজকে কি হয় দেখা যাক। এখন ব্রেকফাস্ট টাইম, সবাই এখানে ব্রেকফাস্ট করে ঢুকেছে। তো আমরা এখন তো দেখালাম কোথায় আছি, গ্রিনল্যান্ড গেস্ট হাউসে। এখানে আমাদের এখন ব্রেকফাস্ট টাইম, সবাই চলে এসছে। খাবার দাবার দিয়েও দিয়েছে হয়তো, না এখন চা খাওয়া না, চা ব্রেকফাস্ট, চা ফার্স্ট। আজ আমরা গান শুনতে শুনতে নামবো, তাই আমাদের প্যানকেক চলে এসেছে, প্যানকেক অ্যাপেল। বেরোনোর কথা ছিল আজকে আমাদের 8:30, 7:30, 7:30 বেরোনোর কথা ছিল আমাদের। আমরা বেরোলাম হচ্ছে 8:30, 1 ঘন্টা লেট। তো আমাদের সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে ছিলাম, ওয়েট করছিলাম। একটুখানি হেভি খাওয়া হয়ে গেছিলো আজকে। তারপর এখন পেট পরিষ্কার, মানে হাঁটার জন্য রেডি আমরা। আর পুরোটাই সব কিছু রেডি হয়ে গেছে আমাদের, ঘর থেকে এখন সব কিছু সব বেরিয়ে গেছে। আমি লাস্ট, কারণ প্রতিবারই আমি সবার আগে যাই, আজকে আমি লাস্ট, মানে আস্তে আস্তে যাব। তো কারণ হচ্ছে এই ভিউটা তো সুন্দর ভিউ আছে না, দেখাবো আজকে। কারণ আজকে আমরা দোহান থেকে চমরং যাব, এই রাস্তাটা কেমন হয় দেখানোর চেষ্টা করব। কারণ যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, দেখাতে পারিনি। চলো গিয়ে দেখাই রাস্তাটা এরকম, চলো। আমরা যাব হচ্ছে সিনেমা লজ, এখানে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে। আগেরবার আমরা এখানে ছিলাম। চলো আস্তে আস্তে নামতে নামতে যেতে হবে। আজকে পুরো নামা আছে, শুধুমাত্র চমরঙে গিয়ে ওখানে ওঠা আছে। আকাশ বাতাস এরকম, সূর্যের দেখা নেই, হালকা মেঘ আর সুন্দর ওয়েদার। এইভাবে রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে যেতে হবে আমাদের আজকে। ব্রিজ পেয়েছি, একটা সুন্দর কাঠের ব্রিজ। খুব সুন্দর জায়গা। চলো ক্রস করি। ওপর থেকে সবাই আসছে 1 by 1। স্টিপ নামা, এখান থেকে নেমে এদিক দিয়ে যাবো, গিয়ে ঘুরে কাঠের ব্রিজটা ক্রস করবো। এই হলো জায়গা, এখান থেকে ঘুরতে ঘুরতে নামতে হবে।
নিচে দিয়ে গিয়ে এই হলো ওয়াটারফল এরিয়া, ওয়াটার স্ট্রিম যাচ্ছে, এই কাঠের ব্রিজ ক্রস করবো, তারপর ওখান দিয়ে উঠে উঠে যাওয়ার ব্যাপক। সেই দেখালাম ওয়াটার বডিটা, স্ট্রিপে কেমন যাচ্ছে দেখো, নিচেটা কেমন লাগছে সুন্দর। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে ক্রস করে যাওয়া, শর্টকাট রাস্তা করা যেতে পারতো এখান থেকে, আমার ট্রাই করবো এখানটা দিয়ে, কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল নয় এই জায়গাটা। সেই জায়গায় শর্টকাট রাস্তা ইজিলি যাওয়া যেতে পারে শুট করে, ব্যাপক লাগছে, সুন্দর জায়গা। যত নিচে যাচ্ছি তত রকম গাছের ডিফারেন্ট টাইপের গাছ পাওয়া যাচ্ছে, আর গাছের উপর এতখানি বৃষ্টি হয় বা জল মানে চুয়ে পড়ে, গাছের পুরো উপর থেকে নিচে অবধি শ্যাওলা, ফ্লোরা ফোনাতে ভর্তি। এই দিকেও দেখতে পাওয়া যাচ্ছে। এরকম ছিলাম হচ্ছে আপার দোবান থেকে আমরা চলে এসেছি লোয়ার দোবান। এখন সামনে তো আছে হোটেল টিপটপ, থাকার জায়গা এখানে খুব ভালো, মানে বেসিক্যালি লোয়ার দোবানে অনেক থাকার ব্যবস্থা আছে, আর থাকার জায়গা খুব ভালো, মনে হয় কস্টলিও। আপার দোবান কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি, অতটা প্রিমিয়াম লুকস নয়, বাট থাকা যায়। আমরা তো 2বার থাকলাম, তো কোনো অসুবিধা নেই। এই হলো জায়গা, সাজানো গোছানো জায়গা, যেমন দেওয়ালিতে যেমন থাকার জায়গা দেওয়ালিতে, তেমনই এখানে থাকার জায়গা, প্রিমিয়াম জায়গা, থাকার জায়গা মানে বিশাল হাইফাই এখানে। কিন্তু সুবিধা হচ্ছে আপার দোবান থেকে গিয়ে একটু কষ্ট করে আপার দোবানে থাকলে ওখান থেকে এমবিসি যাওয়াটা খুব ইজি, মোটামুটি 2 কিলোমিটারের মতন বা 1 কিলোমিটার মতন, অনেকটা কম কষ্ট করতে হয়। ভালো জায়গা। ওয়েলকাম টু দোবান গেস্ট হাউস, 2500 মিটার হাইট। আর কেউ থাকতে চাইলে দোবান গেস্ট হাউস রেস্টুরেন্ট, এই হলো তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ট্রাই করতে পারে। চলো আমরা এগোই, বাকিরা অনেকটা এগিয়ে গেছে। একটা ওয়াটারফল আছে, ওই ওয়াটারফল একটা সামনে, ওখান থেকে জলটা আসছে, স্টিমটা আসছে, আর সেই লোহার ব্রিজ, এই হলো জায়গা। সুন্দর হট করে একটা কেপ তৈরি হয়ে গেছে ওখানে একটা। এই দিক দিয়ে এদিকে ওঠা, চলো। ওইরকম জঙ্গল শুরু হচ্ছে, এই জঙ্গলটা খুব সুন্দর লাগে এখানটাতে, মানে এটা সিনেমা যাওয়ার পথে এটা পড়ে থাকে, এরকম জঙ্গলটা পুরো ভেজা জায়গা পুরোটাই, অনেক জল এখানে, এই ওয়াটার বডি অনেক আছে বলে এরকম অবস্থা, পুরো ময়েশ্চার জায়গা, এটা বলা হয় স্যাঁতে জায়গা। এখান থেকেও জল আসছে, খুব সুন্দর এই জায়গাটা, হাঁটার মধ্যে মজা আছে, রোদ্দুর ঢোকে না, ঠান্ডা জায়গা, শীত সুন্দর করে দেখছো, সবাই এগোচ্ছে। একটা টাফ জায়গা পাওয়া গেছে, এরকম মাউন্টেন সাইডে যেতে হবে, এটা স্লিপারি এরিয়া, ওই সাইড দিয়ে যাওয়াটা সেফ নামার সময়। তারপর আবার সেই একই রাস্তা চললো। এই দোবান থেকে সিনেমা যাওয়া অবধি অনেকগুলো ছোটো ছোটো ওয়াটার বডি রাস্তাটা ক্রস করেছে, আর এরিয়াটাতে ফ্লোরা ফনাতে ভরিয়ে দিয়েছে ময়েশ্চার হোল্ড করে। ওই দিকেও গাছ অনেক এরকম, আমরা এরকম নামার সিঁড়ি দিয়ে স্টিপ, আমরা এগুলো ভেঙে একসময় উঠেছিলাম, এখন কি আরামে নামছি। যখন এইসব ইয়ার ক্রস করছিলাম তখন আসছিলাম তখন বৃষ্টি হয়েছিল হয়তো, এটা খেয়াল করিনি, কিন্তু এখন বৃষ্টি নেই, ওয়েদার পরিষ্কার, রাস্তা খুব ভালো এনজয় করছি।
নেমেই এখান থেকে আবার ওয়াটার বডি ক্রস করছে। অনেকক্ষণ দিন নামার পর এরকম ওঠার রাস্তা একটুখানি ইনক্লাইন আছে, চলো উঠি। এখান থেকে পুরো অতটাও একটু উঁচু ওঠা, টাফ আছে একটুখানি। দাঁড়িয়ে আছে, ফটো তুলতে তুলতে পাগল হয়ে যাবে। সবাই আসছে এখানে, সামনে দুজন, পিছনে দুজন, সবাই আসছে। আগে গেছে, দেবাঙ্গ গেছে। কেমন লাগলো চড়তে এতক্ষণ ধরে? হেভি না? আমি ফুল স্পিডে গান চালিয়ে দিয়েছি। তাই আজকে দিনটার জন্য গান ইজ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখন ভাবছি ওই চোমরঙের ওই সিঁড়িটা যেটা লাফাতে লাফাতে নেমেছি, ওটা যদি দুটো পাখা থাকতো লাফাতে লাফাতে উঠতাম। চলো এখন শুধু নামা বাম্বু অবধি। কি সুন্দর রাস্তাটা, এরকম নেমেছে ঘুরে গেছে, এরকম রাস্তাটা প্রথম পেলাম, সুন্দর দেখতে। হ্যাঁ, যাওয়ার দিনে আমরা নেমেছি। ভাবে নেমে নেমে গেছে, সুবিধা ওখানে এগোচ্ছে সবার আগে, আমাদের লিড করছে আজকে। এরকম করে গিয়ে ঘুরে 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 যাওয়া, শুধু নামা আজকে। আর আমরা এখান থেকে ক্রস করছিলাম তখন বৃষ্টি নেমেছিল, মনে আছে সেই বৃষ্টি। আর একটা এরকম পাথরের সিঁড়ি করেছে, করে উঠে আবার এরকম একটা গাছের গুঁড়ি দিয়ে, পাথর দিয়ে, মাটি দিয়ে ব্রিজ করেছে যাতে যাবো। ওই দিয়ে ওয়াটারফলটা আসছে। এইগুলো খুব সুন্দর, এগুলো খুব সুন্দর জায়গা, দেখতে খুব ভালো লাগছে। সবাই আসছে, ওনারা পোর্টার দিয়ে আগে দিতে হয় জায়গা, ওনারা যাবেন, তারপর আমরা উঠবো এক এক করে। লিদা ক্রস করছে টুকটুক করতে করতে। আবার একটু ওঠা এখান থেকে। দেবার্গ বললো সিঁড়ি নেই, আবার সিঁড়ি আছে। এটাই হয়তো সেটা, তাই চলো তাহলে এগোই। শুকনো খেজুর, হ্যাঁ আলাপ হচ্ছে এদের মধ্যে। আর এ উপর থেকে নিচে এসছে, একে খুঁজতে হয়তো। এই গলায় বাঁধা আছে মানে এ কারো ঘরের, এ করিস না কারো ঘরের, ও ঘরের না, ফ্রি। আচ্ছা, স্বাধীন হতে যায়। তাই জঙ্গল ঢুকবে এরা, এই যে উঠল, ও ওপর দিয়ে শর্টকাট নেবে, আমাদের আগে যাবে। প্রতিবারই এরকম করেছি, দেখেছি। চলো নামা আবার। এই আমাদের মেঘটা ঢুকেছে, ঢুকে পুরো মনে হচ্ছে কার্শিয়াং ভিউ হয়ে গেছে আমাদের ওখানকার। কার্শিয়াং ভিউ পাওয়া যায়, যা তা লাগছে। দেখি মাঝখানে যাওয়ার সময় গাটা হালকা ভেজে কিনা। অসম লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। হ্যাঁ, অনেকক্ষণ গাছপালা পাওয়ার পর এখানটা ফাঁকা ফাঁকা, মানে এখানে জলফল নেই বলে, জলফল বইছে না বলে ফাঁকা হয়ে গেছে, কিছু নেই এরিয়াটা পুরো। এরপর আবার আরম্ভ হচ্ছে, আর পুরো মেঘটা ঢুকেছে, ধোঁয়াশা হয়ে গেছে, ধোঁয়াশা।
বাম্বু যাওয়ার আগে এরকম একটা জায়গা পড়বে যেখানে মানে যখন দোকান থেকে আসবেন তখন তার এক্সপেক্টে বলছি দুটো রাস্তা, এটা আর এই একটা রাস্তা। এক্সপেক্টে এই রাস্তাটা খুব শর্টকাট কিন্তু স্টিপ, আর এটা কিন্তু ব্রড কাট, আমাদের জন্য ইজি। চলো আমরা আরাম করেই যাই, পরে অ্যাডভেঞ্চার করব। হ্যাঁ, এখানটা খুব ডাইরেক্ট নেমেছে না, স্ট্রেট নেমেছে এখান থেকে, এখানটা একটু আলাদা ভেঙে ভেঙে নেমেছে। সেই রাস্তা, সেই রাস্তা, সেই রাস্তা, সেই রাস্তা। শর্টকাট, ব্রডকাট সমস্ত কাট আছে। সামনেই আমাদের বাম্বু, গিয়ে রেস্ট নেবো। চলো নামি। এই জায়গাটা একটু অন্যরকম অ্যাডভেঞ্চারাস লাগছে। একটুখানি ব্যালেন্স করে নামা, ক্রস করে, পাটা ক্রস ফেলতে হবে, ক্রস করে নামা, চ্যালেঞ্জিং। ওখান দিয়ে রাস্তা ইজি। মধ্যে এরকম রাস্তা, নামার নিয়ম হচ্ছে এরকম জায়গাতে এরকম পা করে নামা, দেখাচ্ছি, এরকম করে নামা, ক্রস, যাতে স্কিট না করে পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। কারণ নাহলে যদি সবসময় এরকম ফিট করে নামা, ফিট করে করবে না কেউ। একটা স্ট্রিম পাওয়া গেছে, এই স্ট্রিমটা ক্রস করার জন্য লোহার ব্রিজ, আমরা ঘুরে ঘুরে নামে আরাম করে। এই হলো জায়গাটা, ছোট স্ট্রিমটা, বেশি বড় না, কিন্তু এরকম একটা এরিয়া তৈরি করেছে তার জন্য এদিক দিয়ে জলটা আসছে। তো আমরা ক্রস করবো এটা। এগুলো, এই জায়গাটাই হচ্ছে খুব মজাদার রাস্তা, এই এরিয়াটাই দোভান থেকে বাম্বু যাওয়ার রাস্তা। আমরা বাম্বু চলে এসেছি। বাম্বু যাওয়ার আগে পুরোটা দেখো, কিচ্ছু দেখতে পাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে পুরো। এই হলো জায়গা। আমরা নিচে যাব, আমাদের টার্গেট হচ্ছে মনোজদাকে ফলো করে করে আমরা এগোচ্ছি। এই হলো ব্যাপার। গরমও করছে, মেঘও ঢুকেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে ট্রেকের মজা এটাই। কখন কী হবে আপনি জানেন না, কিন্তু গাইডকে ফলো করলে সব ভালো। Evergreen Lodge, welcome to Restaurant Bamboo. নিচে মনে আমাদের সবাই বসে আছে। আবার এখানে ছোট্ট একটা রেলিং লোহার, প্রত্যেকটা জায়গা থেকে এখানে অনেকগুলো ওয়াটার বডি আছে, এখানে ওয়াটার স্ট্রিম বলতে পারো। রিভা বলছে রিভার সাইড টি শপ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। চলো আমার নিচের দিকে যাব। জায়গা হালকা ড্রিজলিং হচ্ছে, ডাজেন্ট ম্যাটার। কোথায় আমাদের নিচে? চল নিচেকে দেখছি।
কারণ মনোজ তো সামনে এসে গেছে, তো কাছেই বসতে বলেছে আমাদের রক্তিম। বাম্বুতে থাকার জায়গা অনেক, অনেক থাকা খাওয়ার জায়গা অনেক এখানে। মনোজ ভাই চলো। হালকা ড্রিজলিং হচ্ছে, তো ড্রিজলিং তো আমরা বেশি ওয়েট করলাম না, কারণ আমাদের এখন যেতে হবে হচ্ছে আপার সিনেমা। একটুখানি ওঠা আছে, কষ্টকর রাস্তা আছে। চলো আমরা একটু এগোই। আর মেঘ ঢুকেছে, সেই লিদাকে ফলো করে এগোতে হবে। এইভাবে জায়গা যেখানে আগেরবার খেয়েছিলাম সেখানেই খাওয়া দাওয়া করবো। এগোচ্ছে, প্রথমে নামা, তারপর স্টিপ ওঠা আছে, সেটাই চ্যালেঞ্জিং আজকে। এরকম ওয়েদার ঝাক্কাস। এইবারই হচ্ছে আসল পরীক্ষা, ক্লাউডি টেস্ট। অগ্নি পরীক্ষা বলা হয়, এটা হচ্ছে মেঘ পরীক্ষা। চলো ওঠি। একেবারে স্বর্গের সিঁড়ি। এরকম ওঠা টানা এভাবে উঠতে হবে। এখন আমাদের আধ ঘন্টা মতন হয়তো, বা 1 ঘন্টা। সাইডের রাস্তা খুব ভালো, এটাতে আমরা উঠবো। দেখো বাকিরা উঠছে, কি সুন্দরভাবে উঠছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা 4 জন। এই ওঠাটার পর আবার আছে ওঠা, এই যে উঠছে না, ওঠার পর চলো দেখো এই উঠতে 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 ওপরে উঠতে হবে, এতখানি অনেক ওপরে। কীরকম খাড়াই, ওই উঠতে হবে, ওখানে ওই উঠতে হবে। অনেক আরাম করে এসছি, এবার এই কষ্টটা করতে হবে এখন। হ্যাঁ 2 টাইমস করতে হবে, 2 টাইমস করতে হবে। একবার এখন হ্যাঁ বিকেলবেলা লাঞ্চ, আবার সিনেমা, লাঞ্চের পর ডাউন, দেন আপ। মানে এতটা আপ যে কালকে রাত্রি থেকে আমরা ভাবছি ওই আপটা কি করে যাবো। রাবণ স্বর্গের সিঁড়ি বানালেও বোধহয় এর থেকে কম হতো। তাই স্বর্গের সিঁড়িতে যাচ্ছি আমরা। ওখানেই নিয়ে গেছিল না শিবলিঙ্গ, অন্য রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে। ভগবান এসে গেছি। তো এই রাস্তা দিয়ে উঠে উঠে এসে এখনো শেষ নয়, এরকম কুয়াশা মেঘ সব মিলিয়ে আমাদের উঠতে হবে ওইখানে। চলো উঠি। সেই মেন চ্যালেঞ্জ মনে হচ্ছে 500 সিঁড়ি আছে এখনো সামনে, 500 তো মিনিমাম। লিড করছে, সামনে সৌরভ গিয়ে দাঁড়িয়ে আছে। ভিউ এই কষ্ট উঠে মেঘের উপর উঠে পড়েছি আমরা। দেখো ভিউটা দেখো, সুন্দর। ক্রস করে আমরা এখন এখানে নর্মাল রাস্তায় এসেছি। আবার আছে, কিন্তু এটা সবথেকে কঠিন ছিল। এখন
একটা ইজি, হালকা হালকা ওঠা নামার মধ্যে আছে। কষ্ট মেন শেষ, এরকম প্লেন এখন রাস্তা, শুধু নামা মনে হচ্ছে সিনেমা অবধি। আবার শুরু, ওঠো 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 ওঠো। নাকটা মুছে মুছে এখানে পুরো ছিলে গেছে, এখন হাতও দিতে পারছি না। নাক ফোন মুছতে কে বলেছিল? ট্যাপ করতে বলছে না। পাখির ডাকে লিদাও ডাকছে। অনেকটা উপরে উঠে গেছে, মেঘ নিচে চলে গেছে। সো লাকি। এখন উঠে একটা বাড়ি পাওয়া গেছে। উফ, এই যে বাড়ি, মনে হয় রেস্ট করার জায়গা হবে হয়তো। আমরা এরকম নিচু জায়গাতে এলাম, দেখো একটু আছে কিছু পুরো স্টিপ। চলো চলে এসছি, একটা মনে হচ্ছে। বাড়িটা ক্রস করলাম, বাড়িটা ক্রস করার পর এরকম প্লেন রাস্তা, শুকিয়ে শুকিয়ে রাস্তা। এবার অনেকক্ষণ পর একটা ব্রিজ পাওয়া গেছে, লোহার ব্রিজ, কিন্তু এখানে জলের স্রোত নেই। মানে এক সময় জল খুব বইতো, এখন জল যেহেতু বইছে না, শুধুমাত্র এরকম ভেজা ভেজা জায়গা। সাথে সাথে হ্যাঁ, আগের দিন বৃষ্টি হচ্ছিল তো তখন, এখন কিন্তু জল কমে গেছে। এখান দিয়ে জল পড়ছিল আগের দিন, এখন কিন্তু নেই, শুকিয়ে গেছে। দেখো এদিকে ভ্যালিটা পুরো কেমন দেখতে, অসাধারণ লাগছে। যাবো এখন, কিন্তু তার আগে দেখো পুরো রাস্তাতে রডোডেনড্রন গাছের থেকে ফুল পড়েছে, পড়ে এরকম অবস্থা সুন্দর। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু নেওয়া যায়। দেখো খুব সুন্দর ফুল, রডোডেনড্রন। ব্রিজ চলে এসেছি, অনেক উঁচু, কিন্তু আমাদের এক করে যেতে হবে, ওয়ান বাই ওয়ান যেতে হবে। বেশ উঁচু, সুন্দর অ্যাডভেঞ্চারাস জায়গা। হালকা হালকা ভাইব্রেট করছে ব্রিজটা। হ্যাঁ, পুরো লোহার, হ্যাঁ, বোল্ট দিয়ে করা। এই হলো ওয়াটারফল, যার আজকে জল কম, আগের দিন জল বিশাল ছিল। চলো ক্রস করলাম, মনে হয় স্ট্রেট নামা। কিন্তু একটা ব্যাপার কি, ইন্ডিয়ান কি এত মানে এত 7 দিন টোটাল, এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান আমরা ছাড়া হয়তো হাতে গোনা 5টা থেকে 6টা লোক পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হয়তো মে মাসে আসবে, কারণ তোমার ছুটি পড়ে। হ্যাঁ, সেই জন্য এটা হতে পারে, আর্লি এপ্রিল আসে না। এখন এবার এইভাবে নামা, পুরো ক্রস লেক করে নামতে হবে, এরকম রাস্তা। এলটি লেক। অনেকক্ষণ ফ্ল্যাট পাওয়া পাওয়া আবার ওঠা, বেশিক্ষণ না কিন্তু একটুখানি ওঠা আছে। কিন্তু এখানটাতে এরকম পাথরগুলো এরকম অন্যরকম স্টাইলে, সাবধানে, স্লিপারি আছে একটুখানি। ওকে, এখানে নেমে এখানে ওঠা, ওয়াটার বডি ছিল, জল এখন নেই এরপর দিয়ে, ছিল হয়তো খেয়াল নেই আমার। উপরে ওঠা,
হেঁটে গেছে, আর আমরা এখান থেকে ভ্যালির ভিউটা পাবো, মানে ওপারের ভিউটা পাবো এক অর্থে। ভ্যালি তো নয়, পাহাড়ের ওপারটা, আমরা এপার থেকে ওপার দেখছি। আহা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এরকম জায়গায় উঠছি আমরা। হ্যাঁ আকাশ পরিষ্কার, সুন্দর লাগছে। স্ট্রেট নামা, স্ট্রেট নামা। এই নামাটা একটু রিস্কি, সেজন্য একটুখানি সেফলি জল পড়ে আছে। হ্যাঁ দুটোই, সিঁড়ি নয় তো, আর পুরো পলিশ করা পাথর, মানে পায়ে পায়ে লেগে লেগে পলিশ হয়ে গেছে। হ্যাঁ ওঠা মানে অতখানি ওঠা, ওঠা নামা অল্প নামা ওঠা। হ্যাঁ ডানা মেলবো দেখাতে চেষ্টা করছি। ওই যে জায়গাটা, এইখানে আমাদের যেতে হবে। চলে এসেছি, আর ম্যাক্সিমাম হয়তো 10-15 মিনিট। চলো ভিউটা দেখো, ভিউ আমরা খুব মজা পেয়েছি, কারণ চলে এসেছি। আমাদের টাইম দিয়েছিল 2 ঘন্টা, মনে হয় 2 ঘন্টাতেই ক্রস করে যাব, পৌঁছে যাবো ওখানে। তা না, আমরা বেশি 10টা-15 বেরিয়েছি, এখন বাজে 12টা বাজে 5। দেখ পৌঁছে কিনা। হো চলে এসেছি। হ্যাঁ গিয়ে লাভ নেই, আস্তে আস্তে যাবো। এখানে সবচেয়ে ভালো এটা বলে দিই, এটা দেবারঘর থেকে দেখা। দেবারঘর যখনই আসে তখনই দেখি সন্ধ্যেবেলা এসে হানি লেমন জিঞ্জার টি খায়। তো একবার আমাদের এরম হয়েছে ট্রেকটায়, এখানে কেউ কারুর কি বলবো, ওই এঁটো কাটা ছোঁয়া ছাই কারুর কোনো বাতিক নেই, মানে আপনি মুখ থেকে ফেলে দিলেও বোধহয় সে উড়ে যাবে, এরকম একটা ব্যাপার। এত দামি জিনিস, দামি জিনিসের থেকে বড় কথা কারোর ওই জিনিসটা নেই, মাথায় ওই জিনিসটা খেলে না, সব কিছু শেয়ারেবেল। হ্যাঁ আপনি সেই লিপস্টিক বলুন, কাজল বলুন, সানস্ক্রিন বলুন। আমি তো এই ট্রেকে কতগুলো সানস্ক্রিন ট্রাই করেছি, কোনো আইডিয়া নেই। তো দেবার্ঘ খাচ্ছি, দেবার্ঘ দিত কী খাস তুই রোজ? দেবার্ঘ দিয়েছে, খেয়েছি, এত বিউটিফুল খেতে। তারপরের দিন থেকে যেখানেই আমি আগে গিয়ে পৌঁছোই সেখানেই হানি লেমন জিঞ্জার টি। এমনকি মনোজও জেনে গেছে আমি গেছি, মানে লিজা দে হানি লেমন জিঞ্জার টি, এরম ব্যাপার হয়ে গেছে। দারুণ, অবশ্যই ট্রাই করবেন। আর এটা অ্যাকচুয়ালি অনেকটা হাঁটার পর ট্রেক শেষে, বা ট্রেকের অনেকটা হেঁটে এসেছেন, অনেকটা লং ট্রেল এসেছেন, আসার পর খেলে রিয়েলি রিলিফ দেয়, ভীষণ ভীষণ ভালো। আর এখানকার মধু ভীষণ টেস্টি। চলো আমরা চলে এসেছি আপার সিনেমা অনেকক্ষণের পর। যদি আজকে বেশি কষ্ট করিনি, আরাম করে গেছি, এসেছি এখান থেকে। কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে ইন দ্য সেন্স এই কোনো পেন নেই, বাট এই ওটা একই, মানে কতক্ষণ ধরে হাঁটছি মনে হচ্ছে। হ্যাঁ মানে এবার ফেরার পালা তো আর ওই ধৈর্যটা নেই, মনে হচ্ছে এইক্ষুনি চলে এইক্ষুনি সব শেষ হয়ে যাবে আসতে। তাই এখন তো ফেরার সময় ভাবছি এতটা রাস্তা হেঁটে গেলাম কি করে, মানে আমি বলছি ইজ ইট ট্রু? এটা হয় সবসময় না, তার সময় মারতে হয়নি, মারতে ডিফারেন্ট ভ্যালি ছিল না, ডিফারেন্ট ভ্যালি আর ডিফারেন্ট রাস্তা। এখানে হ্যাঁ, হচ্ছে একই একই রাস্তায় রাস্তা। গেছি, একই রাস্তা ফেরা। হ্যাঁ ফেরার সময় মনে হচ্ছে এই রাস্তাটা আর করলাম কখন,
কিন্তু তারসার মার্সার যদি কেউ বলে করা আরও আবার যায় পরে ইন ফিউচার, খুব ইজি যদিও, কিন্তু করার জন্য আরও ভালো, খুব সুন্দর। হ্যাঁ, সিনেমা গেস্ট হাউস। নিচে 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 সিলভার পিক। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে বাড়িগুলো খুব প্রিমিয়াম, যদি আপনারা স্পেন্ড করতে পারেন তাহলে সেরকমভাবে রিকভার রাখতে পারেন। চিসিং ক্লাউডের সামনে আমি যেমন দেখাচ্ছি, চিসিং ক্লাউডের হয় কাস্টমাইজ প্যাকেজও হয়। হ্যাঁ, মানে আমরা এই দেখাচ্ছি এগুলো বলতে হবে যে এরকম জায়গায় থাকবো, তাহলে আপনাদের মতো করতে হবে, একটু কস্টলি হবে কিন্তু খুব লাক্সারি হবে। আমরা লাক্সারিতে ছিলাম এরকম নয়, ছিলাম না, আমরা সব কিছুই ছিলাম, কখনো লাক্সারি কখনো সেমি লাক্সারি। হ্যাঁ, কারণ অনেক বেশি হোমস্টে নেই এখানে, আপনাকে শেয়ার করতেই হবে। তা ঠিক, আর শেয়ার করতে না চাইলে পুরো কস্ট আপনাকে দিতে হবে। আর নোন ফ্রেন্ড সার্কেল হিসাবেই আসা যায় তাহলে একটা অন্য একটা ব্যাপার, সেখানে আপনি চিসিং ক্লাউডের সাথে কথাবার্তা বলে প্ল্যান করতে পারেন। চলে এসছি, হ্যাঁ ক্লাস চলে এসছি।